বাংলাদেশ ক্রিকেটে আবারও এক অস্বস্তিকর অধ্যায়ের সমাপ্তি টানল বোর্ড। নারী ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী সাব্যস্ত হয়েছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার ও নারী দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। আর সেই প্রতিবেদন ধরেই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটে ভবিষ্যতে কোনোভাবেই সম্পৃক্ত থাকতে পারবেন না তিনি। কার্যত আজীবনের জন্য নিষিদ্ধ হচ্ছেন বাংলাদেশের ক্রিকেট অঙ্গন থেকে। বাংলাদেশের ক্রিকেটে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সম্পৃক্ততা তাই আর থাকছে না। ঘটনার শুরু এক ইউটিউব সাক্ষাৎকার থেকে। অস্ট্রেলিয়া প্রবাসী জাহানারা আলম যেখানে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে বিসিবি। গঠন করা হয় তদন্ত কমিটি। দীর্ঘ অনুসন্ধানের পর সেই কমিটি তাদের সুপারিশ জমা দেয় বোর্ডের কাছে। রবিবার ভার্চুয়াল বোর্ড সভায় সেই সুপারিশ নিয়ে আলোচনা হয়। শেষে সিদ্ধান্ত, মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে বাংলাদেশের ক্রিকেটের কোনো কার্যক্রমেই আর রাখা হবে না। একসময় জাতীয় দলের হয়ে খেলা এই সাবেক পেসার নারী দলের নির্বাচক ও ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৩০ জুনের পর থেকেই বিসিবির কোনো দায়িত্বে ছিলেন না তিনি। বর্তমানে তিনি কাজ করছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে। পরিবারের সাথে আছেন চীনে। সেখান থেকে বাংলাদেশে ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে গেল তার। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।